1971 সালের 26শে মার্চ থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 16ই ডিসেম্বর বিজয়ের রূপ নেয়। কিন্তু এই বিজয় তখনও অসম্পূর্ণ ছিল, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের কারাগারে বন্দী। তিনি তখন বাঙালির বিজয়ের প্রতীক। 1971 সালের 25শে মার্চের রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাখা হয় মিয়াওয়ালি কারাগারে নিঃসঙ্গ পরিবেশে। বঙ্গবন্ধুর প্রতি চলতে থাকে মানসিক নির্যাতন, কিন্তু তিনি ছিলেন অটল। তার একমাত্র চিন্তা ছিল বাংলাদেশ এবং তার মানুষ। তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমার বাংলার মানুষের মুক্তি ঠেকাতে পারবে না। 16ই ডিসেম্বর বিজয়ের পর বঙ্গবন্ধুর মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। অবশেষে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। 8ই জানুয়ারি তিনি মুক্তি পান এবং লন্ডন হয়ে দিল্লিতে পৌঁছান। আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ, ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং রাজার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অভাবিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। আমরা আশা করি, আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয়, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি, এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। 10ই জানুয়ারি 1972 এই দিনটি ছিল এক অবিস্মরণীয় দিন। তেজগাঁও বিমানবন্দরে লাখো মানুষ অপেক্ষা করছিল তাদের প্রিয় নেতাকে দেখার জন্যে। বাঙালির হৃদয়ে তখন ছিল আনন্দ আর অশ্রু। স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, সেবাই, পুলিশ, জনগণকে, হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে 2 কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম,
তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে। স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেন নতুন বাংলাদেশ গড়ার জন্য। সংবিধান প্রণয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং অর্থনৈতিক পুনর্গঠনের কাজ শুরু হয় তাঁর হাত ধরেই। আমার বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক রাষ্ট্র। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল এক নবজাগরণের সূচনা। তার ত্যাগ, সংগ্রাম এবং নেতৃত্ব একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে। এই দিনটি আমরা স্মরণ করার দায়িত্ব, ঐক্য এবং দেশপ্রেমের মহত্বের মধ্য দিয়ে। 10ই জানুয়ারি জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা।